এই মুহূর্তে যে খবর দেব, বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে মোদী সরকার। কোনো কিছু দেখলে তা প্রথমে প্রতিহত করতে হবে, প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ। আরও একবার জানাবো যে এই মুহূর্তে জানা যাচ্ছে বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে মোদী সরকার। কোনো কিছু দেখলে তা প্রথমে প্রতিহত করতে হবে, প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, তার মানে উদ্ভূত পরিস্থিতিতে সমস্ত রকম স্ট্র্যাটেজির কথা মাথায় রাখছে সেনা। একদমই তাই। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু এই মুহূর্তে এই নতুন এই বায়ুসেনাকে এই যে ফ্রি হ্যান্ড দেওয়া তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা আমরা জানি যেভাবে পাকিস্তানের তরফে একদম হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা দেখে নেবেন, তারা বদলা নেবেন, এবং যেভাবে সিজফায়ার ভায়োলেশন এর মাত্রা বাড়ছে তাতে কিন্তু বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকে আমরা দেখেছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর একপ্রস্থ বৈঠক হয়, এবং সেই বৈঠকের সূত্র ধরেই হোক বা বায়ুসেনাকে এই ফ্রি হ্যান্ড দেওয়া, গুলি চালানোর ফ্রি হ্যান্ড দেওয়া, এই দুটো বিষয়কে মাথায় রাখলে বলতে হবে যে উপত্যকায় এই মুহূর্তে এই ভারতের এই অপারেশন সিঁদুরের পরে ভারত কিন্তু কোনো রকমভাবেই তার যে গার্ড, সেই গার্ড আলগা করছে না। বিভিন্ন জায়গাতে যেমন একদিকে সেনা তৎপরতা বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গাতে একদিকে যেরকম বিএসএফকে আরও তার যে কর্মক্ষমতা তা বাড়ানো হয়েছে, এর পাশাপাশি বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া, গুলি চালানোর এ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে। তার কারণ যেভাবে সিজফায়ার ভায়োলেশন শুধু নয়, সিজফায়ার ভায়োলেশনের দরুন এই সীমান্তবর্তী জায়গাতে, নিয়ন্ত্রণ রেখা লাগোয়া জায়গাতে মানুষজনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ছোড়া গোলায়। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু ভারত এর পাল্টা জবাব দিতে চায়, জবাব দেওয়ার জন্য ঘর সাজাচ্ছে, তা বলে দেওয়া যেতে পারে এখনই। পেহেলগাঁও হত্যার প্রত্যাঘাত করেছে ভারত। কেন্দ্রের ডাকে আজ সর্বদল বৈঠক। সেনাবাহিনীর এই অভিযান নিয়ে বিরোধীদের জানাতে পারে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেবে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সর্বদল বৈঠক চলছে সংসদ ভবনে, যেখানে রাজনাথ সিং ব্রিফ করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন, তারা ব্রিফ করবেন পেহেলগাম এরপর যে অ্যাকশন নেওয়া হলো পাকিস্তানের ওপর, সেসব তারা ব্রিফ করবেন সব দলের নেতাদেরকে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে রাহুল গান্ধী পৌঁছেছেন সেখানে, মল্লিকার্জুন খাড়গে রয়েছেন, জেপি নাড্ডা বিজেপির প্রেসিডেন্ট রয়েছেন, টিএমসি থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং আজকে আমরা মনে রাখতে হবে কি পেহেলগাম হামলা হওয়ার পর যে আতঙ্কী হামলা হয়েছিল, তারপরও সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার, এবং সেখানে আমরা দেখেছিলাম সব দলের নেতারাই সরকারের পাশে দাঁড়িয়েছিলেন। তারা ফ্রি হ্যান্ড দিয়েছিলেন কি সরকারের তরফ থেকে সেনাবাহিনী যা অ্যাকশন নেবে সেটার জন্য পুরো দেশ এক রয়েছে, এবং তারা চাইছেন কি এই জঙ্গিদের যে কার্যকলাপ পাকিস্তান থেকে চলছে সেটা নিয়ে অ্যাকশন নিক ভারত সরকার, ভারতীয় সেনা। এবং সেই অ্যাকশন হয়েছে। অ্যাকশন হয়ে যাওয়ার পর আজকে আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, এবং বৈঠক যে যাওয়ার আগেই আমরা দেখেছি কি সব নেতারা একদিকে যেখানে তারা স্যালুট করছেন ইন্ডিয়ান আর্মি যে অপারেশন করেছে সেটাকে, তার সঙ্গে সঙ্গে যে জঙ্গীয় কার্যকলাপ পাকিস্তানের মধ্যে চলছে, পাকিস্তানের মাটি থেকে যে টেরোরিজমকে সাপোর্ট করা হচ্ছে, সেটা নিয়ে যা অ্যাকশন ভারত সরকার নেবে সেটা একসাথ রয়েছে দেশ, পুরো দেশ একসঙ্গে রয়েছে। এই বার্তা নিয়েই কিন্তু মিটিং স্টার্ট হয়েছে। মিটিংয়ের মধ্যে মনে করা হচ্ছে কি কিছু ডিটেলসগুলো শেয়ার করবেন রাজনাথ সিং এবং অমিত শাহ। তারা জানাবেন বাকি দলের নেতাদেরকে কি এখন অ্যাকশন নেওয়ার পর কি পরিস্থিতি রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারত সরকার কি ভাবছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ এই প্রত্যাঘাতের আগেও সর্বদল বৈঠক করা হয়েছিল, সেই বৈঠক শুরু হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরুর আগে কি বলেছেন শোনাব আপনাদের। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সলিডারিটি, ওয়ার এগেনস্ট টেরোরিজম, এই স্লোগানে আমাদের সকলকে দল মত নির্বিশেষে একত্রিত হতে হবে, এবং সরকারকেও সেই মনোভাব দেখাতে হবে যে তারাও সকলকে সংঘবদ্ধ করে একত্রিত হয়ে এই পরিস্থিতিকে মোকাবিলা করছেন।